ওই ঘরের মধ্যে সবসময় আল্লাহর রহমত ভরপুর থাকবে। যখন পাক করতে যাবেন, ওযু করিয়া বিসমিল্লাহ বলিয়া যখন পাক বসাইবেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকবেন। এইভাবে যখন পাক করবেন, আল্লাহ তাআলা আরশি বরকত দ্বারা ওই পাককে বরকতপূর্ণ করে দিবেন। ওই পাকের মধ্যে বরকত হবে, খাইতে ভালো লাগবে। ও মা ও বোনেরা, মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে। ও ভাইয়েরা আমার, মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে। যদি মা বাবার প্রতি খেয়াল না রাখেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাত উভয় জাহান ধ্বংস হয়ে যাবে। অনেক দিন আগের ঘটনা, এক লোক মৌলভী সাহেব তার মায়ের কাছে বারবার বলে, মা গো, আমি এই বছর হজ করতে যাই। ও মা, আমি হজ করতে যাইতে চাই। মা বলে, বাবা রে, তুমি এই বছর হজে যেও না, কারণ এই বছর যদি হজে যাও, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, এমনটাও তো হতে পারে তুমি আইসা আমাকে বেঈমানা মারা যাও। এমন বলতে বলতে কয়েক বছর পর্যন্ত ছেলেকে হজ যাইতে দেয় নাই। এক বছর ছেলে চিন্তা করলো, মা তো প্রতি বছর শুধু আমাকে এই মরে যাওয়ার অভিযোগ করে আমাকে হজ করতে দেয় না। এই বছর আমি মায়ের কোনো কথাই মানবো না, যেভাবে হোক আমি বছর হলে যাবই এই সংকল্প করিয়া হজের প্রস্তুতি গ্রহণ করলো। হজের মৌসুম যখন আইছে, হজের মৌসুম আসার সাথে সাথে সে হজের প্রস্তুতি নিয়ে ঘর থেকে যখন বের হয়, তখন মার কাছে বলে, মা আমি হজ যাইতেছি, দোয়া করিও। মা বলে, বাবারে, আমি বুড়ো হয়ে গেছি, মনে হয় এই বছর আর বাঁচবো না, তুমি হজে যেও না, আগের বছর যাইবা। ছেলে বলে, মৌলভী সাহেব বলে, না গো মা, প্রতি বছর এমনই তুমি বলে থাকো, এই বছর তোমার কথা মানা হবে না, আমি এই বছর হজে যাবো। এই কথা বলে যখন সে হজে বাইর হয়ে গেছে, মা চল দিয়া পাক কাছের দিকে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ছেলেটি যেমন নাকি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, তুমিও তার কাছ থেকে তোমার রহমতের মুখ ফিরিয়ে নাও। এই কথা যখন মা দোয়া করে, বরদোয়া করার সাথে ছেলে যখন চলে গেল, ছেলে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পরে ছেলে যখন এক মসজিদের মধ্যে রাত্রি যাপনের জন্য ঢুকলো, মসজিদে গিয়ে রাত্রি যাপন করবো এই চিন্তা ভাবনা করলো। এই চিন্তা ভাবনা করে রাত্রে যখন সে নামাজে দাঁড়াইছে, মসজিদের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে চুরি হয়েছে। ওই বাড়ির চোর যখন সকলে তাড়া দিল, এই চোর তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে ঢুকিয়া ওই ছেলেকে নামাজ পড়তেছিল মৌলভী সাহেব তার পাশে চোরাইতো মালগুলি রাখিয়া সে ওয়াল টপকাইয়া চলে গেল। মানুষগুলি পিছন দিয়ে দেখে